রাতের বেলা কুকুর আকাশের দিকে চেয়ে কাঁদে কেন, এই ব্যাপারে কি আপনি জানেন? অনেক সময় আপনি দেখবেন মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইরকম আজান যখন হয় তখন দেখবেন কুকুর ঘেউ 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 ঘেউ, কুকুরের চিল্লা চিল্লির শব্দটা আরো বেশি বেড়ে যায়। এমনটা হয় না যে মসজিদের মাইকে আজান হচ্ছে, আর এই দৃশ্যটা আপনি কোন সময় দেখতে পারবেন জানেন? আপনি সবচাইতে বেশি অবলোকন করতে পারবেন যখন ফজরের নামাজের আজান হয়। আপনি দেখেন ম্যাক্সিমাম জায়গাতে আপনি দেখবেন যখন যখন মসজিদের মাইকে যখন আজান হয় তখন কুকুরের চিল্লা চিল্লি, কুকুরের ঘেউ মেউ আরো বেশি বেড়ে যায়। এটার কারণটা কি? এটার মূল রহস্যটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আরো কয়েকজন সাহাবী তারা বললেন, মনে রাখতে হবে কুকুর হচ্ছে একটা হিংস্র প্রাণী, নিকৃষ্ট প্রাণীর ভিতরে একটা প্রাণী হচ্ছে কুকুর। এই কুকুর এবং মানুষ ব্যতীত বিভিন্ন হাইওয়ান, জানোয়ার, কুকুর, প্রাণী যা কিছু দেখতে পারে মানুষ তা দেখতে পারে না। অনেক সময় দেখবে রাতের বেলা কুকুরে ঘেউ 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 শব্দ করতেছে। হাদিসের ভাষায় আসছে, আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন তোমাদের ঘরগুলা যখন বন্ধ করে দিবে, তোমাদের জানালাগুলা যখন বন্ধ করে দিবে, তোমাদের দরওয়াজাগুলা যখন বন্ধ করে দিবে, তখন দোয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তোমাদের ঘরগুলাকে তোমরা বন্ধ করে দাও। যেই ঘরের ভিতরে দোয়া পড়ে, যেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে দরজা জানালা বন্ধ করা হয়, সেই ঘরের ভিতরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। আর আপনাদের বাচ্চা যারা আছে, মাগরিবের নামাজের আজানের আগে বাচ্চাদেরকে বাহির থেকে আপনি ঘরে নিয়ে যাবেন, কারণ ওই সময় শয়তানের একটা প্রবঞ্চনা বেশি হয়, শয়তান একটু ঘোরাঘুরি বেশি করে। তখন এই যে কুকুর যখন সে শয়তানকে দেখতে পায় তখন কিন্তু সে ঘেউ ঘেউ করে। কুকুর যখন কবরের আযাব দেখতে পায়, কারণ কুকুর, বিড়াল যারা হাইওয়ান, জানোয়ার, তারা কিন্তু কবরের আযাব দেখতে পারে, তারা শয়তানকে দেখতে পারে, তারা জিন্নাতকে দেখতে পারে। কিন্তু মানুষ, আমরা যারা আছি, আমরা কিন্তু এইগুলাকে দেখতে পারি না। এই জন্যে বাবা, কুকুর যদি ঘেউ ঘেউ করে তখন আমার আপনার উচিত হলো ওই সময় বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জিকির করা, আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা। এবারও হতে পারে ওই কুকুর একটা মানুষকে কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, একটা মানুষকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে। এই জন্য তারা দৃশ্য দেখে এই কুকুরটা কান্নাকাটি করতেছে। তাহলে যখন আপনি কুকুরের কোনো কান্নার আওয়াজ শুনবেন, কুকুর যখন কাঁদাকাটি করবে, কুকুর যখন কান্নাকাটি করবে, ঘেউ ঘেউ করবে, তখন আমরা মুসলমান হিসাবে আমাদের উচিত হলো ওই সময় দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে পানাহা চাওয়া, আল্লাহর কাছে নিকৃষ্ট এবং আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করা। কুকুর অনেক কিছু দেখতে পারে। আর একটা কুকুর আপনি দেখবেন, দেখেন একটা কুকুর মালিককে কি পরিমাণ মোহাব্বত করে ভালোবাসে। আপনি যদি কুকুরকে খাবার দেন, সারা রাত এই কুকুর আপনার বাড়ি পাহারা দিবে। আর আপনি যদি প্রতিনিয়ত কুকুরকে একটু খাবার দেন, দেখবেন এই কুকুর আপনার এত বসে চলে আসবে, আপনাকে এত মোহাব্বত করবে, আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু কুকুরটা আপনার সাথেই যাবে। কারণ কুকুরকে আপনি খাবার দেন বিদায়। কুকুরকে আপনি 2-1 দিন পরে আপনি একটু পর্যবেক্ষণ করেন বিদায় কুকুর আপনাকে মনিব হিসাবে মেনেছে, আপনাকে মানে। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, মনিব বুঝতে পারে, মালিককে চিনতে পারে। কিন্তু আমরা মানুষ হয়ে নিকৃষ্ট প্রাণীর চাইতে আরো নিকৃষ্ট আমরা হয়ে গেলাম, আমরা আমাদের আসল মালিককে চিনি না। বন্ধু আমার শোনা, একটা কুকুরকে যদি আপনি 2-1 দিন পরে যদি আপনি খাবার দেন, তাহলে এই কুকুরটা মালিককে বলে না।
এই কুকুরটা মালিককে কখনো বলতে পারে না। দুই একদিন পর পর যদি আপনি খাবার দেন, কেমন মোহাব্বত করে আপনি জানেননি। আপনি যেখানে যাবেন কুকুরটা কিন্তু আপনার সাথে যাবে। আপনি যেই ঘরের ভিতরে থাকবেন এই কুকুরটা কিন্তু আপনার ঘরের আশেপাশে ঘোরাঘুরি করবে। কেন ঘোরাঘুরি করবে? আমার মালিক ঘরের ভিতরে আছে, সেই জন্য মালিককে পর্যবেক্ষণ করবে। বন্ধুরে আমার, একটা নিকৃষ্ট প্রাণী কুকুর মালিক বলে না, কিন্তু আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তিনি তার বান্দার খোঁজ খবর নিতেছেন। আল্লাহ বলে, বান্দা এই আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেমন মোহাব্বত করে, তোমাদেরকে কেমন ভালোবাসি জানুনি। আমার আল্লাহ জানায়া দেন, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসি দেখো। বান্দারে, তোমার যন্ত্রণা, তোমার কারণে তুমি কোন সময় বিপদে পড়ে, কোন সময় মুসিবতে পড়ে, কোন সময় তোমার কি লাগে না লাগে, বান্দারে তোমাকে পাহারা দেওয়ার জন্যে, তোমাকে পাহারা দেওয়ার জন্য 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি একটু ঘুমাও না। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, না না আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম আসে না, তন্দ্রাও আসে না। ও পয়গম্বর মুসা, আমার বান্দা বিপদে পড়ে, মুসিবতের ভিতরে পড়ে, যখন আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাবে, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমিয়ে থাকি, তাহলে আমার বান্দার মুসিবতটা কে দূর করবে? আমার বান্দার জন্য 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টাও আমি আল্লাহ ঘুমাই না। যে আল্লাহ আমাদেরকে খাবার দেয়, যে আল্লাহ 24টা ঘন্টা আমাকে আপনাকে নিয়ে চিন্তায় বিভোর থাকে, আমরা সেই মালিককে আমরা চিনতে পারি না। যে আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে এত সুস্বাদু খাবার পরিবেশন করান, এত সুস্বাদু খাবার আমাদেরকে দেন, সেই মালিককে আমরা ভুলে যাই। আমরা কত নাফরমান, আমরা কত নিমুখ হারাম চিন্তা করছেন। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর তার মালিককে বলে না, কিন্তু আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা আমাদের আসল মালিককে ভুলে গিয়েছি, আমরা আমাদের আসল মালিককে হারিয়ে ফেলেছি। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে বলবো, যখন কুকুরের শব্দ যখন আপনি শুনবেন, কুকুর যখন ঘেউ 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 যখন করবে, তখন আপনি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করবেন, সাহায্য চাইবেন, বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করবেন। আর বিশেষ করে আপনি যখন আপনার ঘরের দরওয়াজা জানালা যখন বন্ধ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে বন্ধ করবেন। হাদিসের ভিতরে আসছে, যেই ঘরের ভিতরে আল্লাহ পাকের নাম নিয়ে দরজা জানালা বন্ধ করা হয়েছে, সেই ঘরের ভিতরে শয়তান কখনো এই ঘরে প্রবেশ করতে পারে না। আর শয়তানকে যখন দেখে কুকুরে, তখনই ঘেউ ঘেউ করা শুরু করে। আজান যখন শুনে, তখন ওই যে শয়তানদের পালানো হচ্ছে, শয়তানদের পলায়ন করতেছে, এই দৃশ্য দেখে কুকুরে ঘেউ ঘেউ করে। এমন হতে পারে কুকুর কবরের আযাব দেখেও ঘেউ ঘেউ করতেছে।